বিজেপির ঝান্ডা লাগানোকে কেন্দ্র করেই উত্তেজনা। আসানসোল পৌর নিগম 49 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মী জয়ন্তী রায় বলেন, সামান্য ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে তার স্বামীকে মারধর করে তৃণমূল কংগ্রেস। তিনি জানান, অর্ণব সামন্ত, দীপক সামন্ত, প্রদীপ সামন্ত নামে তৃণমূল কর্মীরা মারধর করেছে তার স্বামীকে। তিনি অভিযোগ করেছেন। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসন পৌঁছায়। প্রথমে শোনাবো বিজেপি কর্মী জয়ন্তী রায় ও তার স্বামীর কি বক্তব্য। আমার হাজবেন্ডকে যেখানে যেখানে মুখে চোখে পুরো মারতে শুরু করে দিয়েছে। আমরা প্রচার করেছি, আমি শুধু পার্টি করেছি, বিজেপি পার্টি। আমি কি দোষ করেছি? পাড়াতে কারোর সাথে কথা বলি না। হ্যাঁ, আমার পাড়া, আমার বাবার বাড়ি এখানে, আমার নিজের বাড়ি এখানে, আমার জন্ম এখানে। তো তারা যদি প্রচার করতে পারে, আমি কেন করতে পারি না? বেরিয়েছিলাম আজ 49 নম্বর ওয়ার্ডে মাইকিং করছিলাম। তো মাইকিং করার সময় যখন এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো গাড়িটা অফিসের সামনে দাঁড় করা ছিল। তো আমাকে এই সামনে ঝান্ডা লাগানো ছিল, এই দিকটা 48 নম্বর ওয়ার্ড, এই দিকটা 49 নম্বর ওয়ার্ড। 48 নম্বর ওয়ার্ডের ঝান্ডা, ওরা সে আমাদের ঝান্ডার উপরে হাত দেয়। প্রথম কথা, টিএমসির কোনো ব্যক্তি বিজেপির ঝান্ডার উপর হাত দেওয়াটা অধিকার নয়, এটা আপনারা হয়তো জানেন। কিন্তু ওরা আমাদের ঝান্ডাটাকে তোলার পরে সেই ঝান্ডাটাকে সাইড করে এবং তারপরে ঝামেলা করে ভেতরে আমাকে বেরিয়ে এসে বলে, আমি যদি বিজেপি করি, তুই দুদিনের যোগী, বিজেপি করতে এসছিস, দেখাচ্ছি দাঁড়া, কদিন বাদে তোকে ভালো মতো দেখাবো, এরকম করে বলে। বললাম, কি যোগী? একটা যোগী তো উত্তরপ্রদেশটাকে ঠান্ডা করে দিয়েছে। তো তাহলে আমি দেখছি। তখন বললো, তখন এসে পরে শুরু করে দিয়ে চেঁচাতে শুরু। তখন আমি আমার ওয়াইফের বাড়ি আমার সামনেই, রায় দুর্গা মন্দির আমার ওয়াইফের বাড়ি। তো ওয়াইফ তখন এখান থেকে বেরিয়ে, ওয়াইফকে আমি ফোন করি। ওয়াইফ যখন আসছে, তারপর আসার পরে ওকে বলে, কি হয়েছে? চেঁচামেচি শুরু করে ওখানটাতে, যেটা ফেসবুকে লাইভও দেওয়া আছে ওরা কি করেছে। প্রচার করছিলাম, এখানে থাকে আমাদের কার্যকর্তা বিশ্বজিৎ, টুম্পা, এরা এটা দেখাশোনা এখানে করে পার্টিটা। তো এরা সকাল থেকে উঠে প্রচার করছে, ঝান্ডা লাগাচ্ছে, যা প্রচার করছে। ঠিক সেই সময় এদের সাথে ঝামেলাটা শুরু হয়। ঝামেলাটা হচ্ছে ঝান্ডা নিয়ে, ঝান্ডা কেন লাগানো হবে বা ঝান্ডা প্রচার কেন তোমরা বিজেপির করবে, এই নিয়ে যখন এরা প্রতিবাদ করে আমাদেরকে ফোন করে। আমরা অন্য জায়গায় ছিলাম, সঙ্গে সঙ্গে ফোন পেয়ে আসার পর যার এখানে লাগাচ্ছিল তারা ওকে ডাকলো যে আসো ভেতরে এসো, বসে আমরা কথা বলছি। এ আর এর হাজবেন্ড যখনই ভেতরে ঢুকেছে, এরা কোনো কথা না বলে এরা মারতে শুরু করে দেয়। এবং একে শুধু নয়, এরা সকলকে, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির যারা এসছে তাদের প্রত্যেককে এরা মারে, মহিলাদের গায়েও হাত দেয়। এখানে জিএস অঙ্কুর রয়েছে, তাকে মারে, তার হাত থেকে ফোন কেড়ে নেয় এবং ফোন ভেঙে দেয়। এখানে দুজনের ফোন ভেঙে দেওয়া হয়েছে, বাকি সকলকে মারা হয়েছে। যে আসছে তাকে বলা হচ্ছে, তোমরা কেন আসবে, আমাদের গ্রামের ব্যাপার আমরা বুঝে নেব। তার মানে কি গ্রামের ব্যাপার বলে কি বিজেপির কার্যকর্তারা প্রচার করতে এলে তাদেরকে এমনি করেই মারা হবে? আমরা এটা জানতে চাইছি। আর যদি এর কোনো প্রতিবাদ না হয়েছে, যদি কোনো কিছু না হয়েছে, আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমার নাম অমিতাশী মন্ডল, প্রেসিডেন্ট। এবং পরবর্তী পর্যায়ে কাউন্সিলরের কি বক্তব্য সেটাও শোনাবো। তবে এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন কাউন্সিলর। কি বলেছেন তিনি, শুনুন। ওই অফিসে ঝান্ডা লাগানো নিয়ে হয়েছে, মানে বিজেপি ঝান্ডা লাগাচ্ছে। ওনার ব্যক্তিগত মত, আমার অফিসে কেন ঝান্ডা, ওনার ব্যক্তিগত মত, অফিসে কেন ঝান্ডা লাগাবে। আর তারপর ভেতরে ঢুকে ভিডিও করছিল। ওই মেয়েটি, কি নাম মেয়েটির, রুম্পা না কি নাম, এই বিজেপিরই মেয়েটি, হ্যাঁ, ওর নাম জয়ন্তী কি জয়ন্তী রায়। ওর হাজব্যান্ড ভিডিও করছিল। তখন আমাদের ছেলেরা বলে, কেন ভিডিও করবে? বলছে ওনাদের অভিযোগ যে ধরে মারধর করা হয়েছে। না, মারধর করা হয়নি, আমি ছিলাম, কোনো মারধর হয়নি। আমাকে উল্টো বেইজ্জত করেছে। আমি কাউন্সিলর, আমাকে মিনিমাম রেসপেক্টটুকু করেনি। বলছে মারধর করা হয়েছে, মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। মোবাইলে ভিডিও করছিল, মোবাইলটা তখন হাত থেকে পড়ে যায়। মোবাইলটা তো দেখুন, ভিডিও করে তো বলবে। আর এই মেয়েটি আজ দিন কয়েক ধরে এই ডিস্টার্বটা করছে, গোটা ওয়ার্ডে সবাই জানে। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। সপ্তম বেতন কমিশন কার্যকর করা, নারী সশক্তিকরণ প্রকল্পে মাসিক ৩,৫০০ টাকা আর্থিক সহায়তা, আবাস যোজনায় ৩.৫ লক্ষ টাকা, কর্মসংস্থান এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার লক্ষ্যে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জিকে ১ নম্বর বোতাম টিপে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল থেকে বিপুলতর ভোটে জয়ী করুন। শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93। এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টিস্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট।
The Nest, a premium residential and commercial G+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudi, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তারবাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। সো কাম সুন অ্যান্ড বুক ইয়োর ড্রিম হোম অ্যাট দ্য নেস্ট। আওয়ার সাইট অফিস ফর বুকিং দ্য নেস্ট তারবাংলো near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 and 94341 পাল্টানো দরকার দুই ফুলের সরকার। আসানসোলের বেকার যুবক যুবতীদের রোজগারের দিশা প্রদান করতে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী যুব সমাজের আওয়াজ প্রসেনজিৎ পুইতুন্ডিকে হাত চিহ্নে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন।